নমস্কার। পরম পুরুষ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পাদপদ্মে প্রণাম ও বাবা ভোলানাথ এবং শ্রী শ্রী দুর্গা মাতা রাঙ্গাচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানান এবং উপস্থিত দর্শক মন্ডলীর আশীর্বাদ মাথায় নিয়ে শুরু হচ্ছে আজকের যাত্রাপালা। শহর থেকে বউ এনেছি। রচনা ডাক্তার তাপস কুমার। নাট্য নির্দেশনায় বিপদারণ চৌধুরী। পরিবেশন বৃন্দাবন দুর্বারসাল নামপাড়া মা দুর্গা যুব নাট্য সংস্থা। পরিচালনায় বৃন্দাবন দুর্বারসাল নামপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি। আলো ধ্বনি অনুসজ্জায় রামকৃষ্ণ নাট্য নিকেতন, নেড়দিঘি, পূর্ব বর্ধমান। নেপথ্য কণ্ঠ সঙ্গীত সবার প্রিয় আলী ভাই। মঞ্চসজ্জা সঙ্গীত ডেকোরেটার্স বৃন্দাবন দুর্বারসাল প্রোভাইডার অজিত কুণ্ডু। দল ম্যানেজার বাবন পাল ও বিজয় পাল। কোষাধ্যক্ষ সত্যজিৎ কুণ্ডু। উদ্যোক্তা সুরজিৎ কুণ্ডু। সমাগত দর্শক মন্ডলীকে শুভ বিজয়া দশমীর প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি 1432 বঙ্গাব্দের এক যুগ যন্ত্রণার বলিষ্ঠ পালা প্রযোজনা বৃন্দাবন দুর্বারসাল নামপাড়া মা দুর্গা যুব নাট্য সংস্থা পরিবেশিত শহর থেকে বউ এনেছি। শহর থেকে বউ এনেছি। শহর থেকে বউ এনেছি। বন্ধুরা চাপা চাপার বকুল যেন এক বৃত্তের দুটি ছড়ি। আমার আর ভালোবাসার একমাত্র সাক্ষী আমার বোন চাপা যুবদার ভাই রক্ষণ। তাই তো সে আমার মাঝে মাঝে বলে সবাই একটা খুশি বান্ধন করা বললা। আর সেই বন্যায় যখন আমাদের ভাসি নিয়ে যায় তখন আমার মনে হয় কি মনে হয় হৃদয়ের গোপন উদ্যানে ফুটেছে দুটি ফুল, যেন একই বৃন্তি দুটি রং, চাপা ও বকুল। আমি তো চাপার গন্ধ অনুসরণ করে একেবারে বকুলতলা এসে পৌঁছেছি আর হৃদয় ভরে তুলে নিয়েছি একটা সুন্দরী সুগন্ধি বকুল। তোমার বকুল তার ভালোবাসার গন্ধ তোমার হৃদয়ে ভরাতে পেরে আজ ধন্যা। তুমি অনন্য, অপরূপা। আমার নিঃসঙ্গ জীবনে আধার আকাশের মাঝে শুদ্ধ করবে। তুমি আমার ক্লান্ত অসংখ্য হৃদয়ের মাঝে চির শান্তির চিহ্নই প্রতিভা। তোমার আমার ভালোবাসা স্বপ্ন আশা
ভালোবাসা আমার তোমার প্রথম স্পর্শে আমার হৃদয়ের গভীরে কিসের হাতছানি আমার অনুরাগী আমার এই সর্বাঙ্গ জুড়ে কিসের কম্পন আমার মধু মিলনের মাঝে তোমার প্রথম নিমন্ত্রণ আমার আমন্ত্রণই ছাড়া তবে আজ নয় পবিত্র প্রেমকে সাক্ষাতে অবদান দিতে পারবো যেদিন যেদিন তোমার আমার ভালোবাসাকে সাক্ষাৎ করতে তোমার স্মৃতিতে পড়ে দেবো আমার ভালোবাসার স্বীকৃতি তাহলে এই দিন ধ্রুবদা মা মঙ্গল চণ্ডীর কাছ থেকে নিয়ে আসা সিঁদুর আপনি দিদির সিঁদুরে পরিয়ে দিন আপনার ভালোবাসার স্বীকৃতি সিঁদুর আপনাদের সম্পর্ককে যাতে নিবিড়ভাবে ধরে রাখবে আপনাদের সম্পর্ককে বেশ তবে তাই হোক মন্ত্র উচ্চারণ মালাবদল না হলেও অগ্নিদেব সাক্ষী না থাকলেও আমি আমার সত্যর আদর্শকে সাক্ষী রেখে এই মা বকুলের স্মৃতিতে আজ আমি না ঠিক শুনি তোমার ভাইরা তোমায় ধিক্কার দেবে আমি ভাববো ওটাই আমার সত্য রক্ষার আমার বাবা মা তোমায় তিরস্কার করবে না দিদি না মেজদার কি করবে আমি তা জানি না কিন্তু ধ্রুবর ছোট ভাই নক্ষত্র তোমার মতো দেবী প্রতিমাকে এই বেনারসি বাড়ি অন্ধকার থেকে তুলে নিয়ে গিয়ে শ্বশুরের ভিটে সঙ্গে প্রতিষ্ঠা করবে তুই এখানে বুঝতে পারছেন না বাবু শেয়ানে কোলাকুলি আমি যে তোমারই সহযাত্রী বর্দা তুমি যখন বকুলদের ভালোবাসাকে স্বীকৃতি দিতে চাইছো আমি তেমনি চাই বকুলদের বোন চাপাকে গাঙ্গুলি বাড়ির ছোট বউ করে নিয়ে গিয়ে চোরার পথে এগিয়ে যেতে খুব ভালো তাই তো আমিও আমার জীবনে চলার পথে সাথী করতে বকুলের স্মৃতিতে পড়িয়ে দিলাম আমার ভালোবাসার স্বীকৃতি আমার এই আয়োজনকে আমার মেয়েকে তুমি আমার ক্ষমা করবেন মাস্টার মশাই সত্য রক্ষার তাগিদে এবং ভালোবাসার মর্যাদা রক্ষা করতে আপনার অজ্ঞাকে অন্যায় করতে বাধ্য করেছি ভালোবাসা মর্যাদা তোমার কোথায় যে আমি কিছুই বুঝতে পারছি না মাস্টার মশাই বাবা এই ধ্রুবদা আর দিদি দুজনকে ভালোবাসে ভালোবাসে হ্যাঁ বাবা যদি আমি কোনো অন্যায় করে থাকি তুমি আমাকে শাস্তি দাও বাবা তোমার আমাদের পবিত্র ভালোবাসাকে তুমি অস্বীকার করো না বাবা স্বর্গীয় ভালোবাসাকে অস্বীকার করার স্বার্থ কি আমার আছে রে মা তবে আমার ভয় হয় ধোবর মতো একটা সোনার টুকরো চাঁদের পাশে তোর মতো একটা মাটির প্রদীপকে ঠিক মতন মানাবে তো আকাশের চাঁদ যখন মাটির পৃথিবীতে নেমে এসেছে তখন তাকে বিসর্জন না দিয়ে বরণ করা উচিত মাস্টার মশাই নিশ্চয়ই বরণ করবো ধুবো আমার প্রিয় ছাত্র আমার শিক্ষার আদর্শের ধুবো তারা সেই ধুবো শিক্ষায় আমাকে কল্যাণের দিকে মুক্তি দিতে এগিয়েছে এদিকে আমার বংশ ভাগরে মা তবে আমি এক অবসরপ্রাপ্ত হতভাগ্য দরিদ্র শিক্ষক তাই যথাযোগ্য তোমাকে অনুখাদ্য দিতে পারবো না বাবা তবে স্বেচ্ছায় আমি যতটুকু দেবো সেটাই যেন তুমি খুশি মনে গ্রহণ করো বাবা আমি চাই আপনার প্রাণ ধরা আশীর্বাদ আমি প্রাণ ভরে আশীর্বাদ করি তোরা চির সুখী হো বাবা চির সুখী হো সিন্ধুরের স্বীকৃতি সবথেকে বড় হলো লোকাচারের সামাজিক অনুষ্ঠান করে আগামী শুভ লগ্নে আমি দেবো তোমাদের শুভ বিবাহ সবাই শুনলেন তো সামনে শুভ লগ্নে হবে আমার দিদির সঙ্গে জামাই বাবুকে আসল বিয়ে তো আজ হয়ে গেল সেদিনে কিন্তু আপনারা সবাই মিলে আসবেন আমার দিদিকে জামাই বাবুকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন আর আমি সেদিনে বলবো ও সোনা বেশ
মা লিখেছেন স্নেহ গো, তোর বাবা নিখোঁজ তোকে দেখার জন্য ছটফট করছে। তুই এখন থাকলে না বাবা, ইতি তোর মা। বাবা মৃত্যু সজ্জায় বারবার আমাকে খুঁজছেন। কখন আমাকে এক্ষুনি বাড়ি আমি তোমার সাথে যাবো। না হয় না, তা হয় না। আমাদের সম্পর্কে ব্যাপারটা বাবা কিভাবে মেনে নেবেন তা আমি জানি না। যদি স্বাভাবিকভাবে মেনে না নেন তাহলে হয়তো বকুল তোমরা বাবা সুস্থ হলে আমি আবার তোমাদের কাছে ফিরে আসবো। না মেজদারা, দাদাকে আমি কিছুতে রাজি করাতে পারলাম না। দাদা এই বিয়েতে কিছুতে মত দিতে পারে না মেজদা, কারণ মেজদা বর্তা তো রক্ত মাংসের মানুষ, তার ইচ্ছা অনিচ্ছার কথাটা তো আমাদের জানা দরকার। আমি কিন্তু মাতার কখনো ক্ষমা করবো না। মেজদা 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 তুই কি বলছিস মেজদা? আমি ঠিকই বলছি মেজদা তুই কি বলছিস? না মেজদা না, বর্তা কিছুতে রাজি হতে পারে না। তোরা আমার ক্ষমা করি সম্ভব, তোদের এই প্রস্তাব আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। সম্ভব না হলে তোমাকে মেনে নিতে হবে দাদা। তুই বুঝতে পারছিস সম্ভব? মেজদা বুঝতে না পারলে আমি ঠিক বুঝতে পারছি বর্তা। তবে তোমার কাছে নিরুপায় হয়ে বলছি বর্তা, মৃত্যু শয্যায় শুয়ে থাকা বাবার শেষ ইচ্ছেটুকু পূর্ণ করতে তুমি নক্ষত্র, তুই এই কথা বলছিস কেন বলবে না? শুধু একবার বিয়ের মত দাও দাদা, আমরা তোমার বিয়ের ব্যবস্থা করি। না না অত না না না, কোনো কারণে আমার এই পক্ষে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তার চাওয়া পূরণ করতে পারো না। বাবা শরীরের কথা ভেবে আমি বিয়েতে বর্তমান পারতাম। নিরুপায় হলেও বিয়ে তো ওটা করতে হবে বড় দাদা বাবু। বৌদিমণিকে দেখলে কথা হয়তো সুস্থ হয়ে উঠতে পারে। আমি তোমাদের কেমন করে বোঝাবো যে বিয়ে করে আমার পক্ষে সম্ভব নয়? কারণ কারণ গোবরের সাথে আমার বিয়ের কথা বললে বাবা যদি অসুস্থ হয়ে পড়ে, বাবার যদি কোনো অঘটন ঘটে যায়, না 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 অসম্ভব, আমি পারবো না, কিছুতেই না, কিছুতেই না। কেন পারবে না বাবা? কি অসুবিধা আছে তোমার? সব কথা বলা সম্ভব নয়। কেন সম্ভব নয় বর্তা? সত্যি তোমার যদি সাহস থাকে সরাসরি
আমি কথা দিলাম তোমাদের কথা মতো বিয়ে আমি করবো দাদা, বিয়ে আমি করবো। সুখে ওকে বিয়ে সুখে ওকে বিয়ে এমন হাসি আছে বেদনা মনে হয়, এমন হাসি আছে বেদনা মনে হয়, জলে ভরে সুখে ওকে সুখে ওকে সুখে ওকে আমার আশার তরি একটু একটু করে এগিয়ে চলেছে সুখের মোহনায় মাঝে আর মাত্র কয়েকটা দিন, তারপর আমি আমার স্বপ্ন সাথীর হাত ধরে এগিয়ে যাব কোন এক স্বপ্নের দেশে। আর আমি বলবো এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও এই জীবন তোমাকে
এত বিশ্বাস দিদি? বিশ্বাস আছে বলেই তো আমি এখনো বেঁচে আছি ভাই। ভাগ্যের বিড়ম্বনায় যদি সত্যি ধ্রুবদা আমার জীবন থেকে হারিয়ে যায় তাহলে আমি শুধু মৃত থেকেই দোষ দেবো, কিন্তু আমার ধ্রুবদাকে নয় ভাই। বিশ্বাস নেই, এখন তুই কি করবি দিদি? আমি আমার ধ্রুবদার কাছে যাবো। তুমি দাদার কাছে যাবে? হ্যাঁ ভাই, নিজের চোখে দেখা না পর্যন্ত আমি তোমাদের কারো কোনো কথায় বিশ্বাস করব না। বাবা, আমাকে তুমি অনুমতি দাও বাবা। আজ এক্ষুনি আমি ধ্রুবদার কাছে চললাম, কিন্তু কোন অধিকারে তুমি সেখানে যাবে? এই সিঁদুরের অধিকারী দিদি। তোমরা তো সবাই জানো বাবা, তোমরা তো সবাই জানো যে ধ্রুবদ আমার স্বামী। সেই স্বামীর ভয় করতে যাওয়ার অনুমতি তুমি কি আমার দেবে না বাবা? নাই বাবা, সংকোচ নয়, আমি না চোরের মতো চুপি চুপি তার কাছে চলে যাবো। মেনে না আমি সাথে থাকবো না যাবো। সবার হচ্ছে সুখে আমার এই মূল্যহীন প্রাণটাকে বাঁচিয়ে রাখবো, তবু তো আমার মনে একটা সন্তান থাকবে যাবা। জানি আমার স্বর্গ আমার পুকুরে ভেঙেছে, সেখানে আশ্রয় পেয়েছি। আমি এইভাবে যেতে দেবো না। তোকে চললে আমি যে বড় শান্তি পাবো না রে মা। না মাস্টার মশাই না, আপনি একদম ভয় পাবেন না। এটা দিদির জীবনের চরম পরীক্ষা, আর এই চরম পরীক্ষা দিদির পাশে আর কেউ না থাকলেও এই নক্ষত্র কিন্তু থাকবে। আমাদের দেবী দিদিকে আবাহন করে আমি নিয়ে যাবো শ্বশুরের ভিটে স্বর্গেতে। এসো দিদি। বাবা, তুমি আমাকে আশীর্বাদ করো বাবা। আমি যেন সব দুঃখ কষ্টকে ভুলে আমার স্বামীর সেবা করতে পারো। বিয়ের পর মেয়েদের যে শ্বশুর বাড়ি যেতে হয় চাপা, মেয়েদের যে শ্বশুর বাড়িতে যেতে হয়, তোরা আমাকে হাসতে হাসতে বিদায় দিয়ে চাপা, তোদের হাসি হাসি মিলিয়ে আমি হাসতে হাসতে আমার স্বামীর ঘরে ঘরে চললাম রে চাপা। অভাগিনী শকুন্তলা প্রতি গৃহে চলে গো, প্রতি গৃহে চলে প্রতি গৃহে চলে। অভাগিনী শকুন্তলা প্রতি গৃহে চলে, প্রতি গৃহে চলে প্রতি গৃহে চলে। কন্যা সুখে পিতা চোখে জলে ভাসে, চোখে জলে ভাসে। কন্যা সুখে পিতা চোখে জলে ভাসে, চোখে জলে ভাসে। অভাগিনী শকুন্তলা প্রতি গৃহে চলে গো, প্রতি গৃহে চলে প্রতি গৃহে চলে। অভাগিনী শকুন্তলা প্রতি গৃহে চলে গো, প্রতি গৃহে চলে